টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আছে কক্সবাজার শহরের বড়বাজার থেকে আমরা আজকে দেখানোর চেষ্টা করব বৃষ্টির দিনে বাজার পরিস্থিতি কেমন রয়েছে। দর্শক, বলে রাখি, ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে পানিতে প্লাবিত হয়ে গেছে রাস্তাঘাট। সেই কারণে এখনো পর্যন্ত বাজারে তেমন বেশি ক্রেতা সাধারণ আমরা দেখতে পাচ্ছি না, এবং খুব স্বল্প সংখ্যক ক্রেতা সাধারণ রয়েছে। এবং তবে বাজারে আসতে নানা রকম ভোগান্তি পোহাতে হচ্ছে বাজারে আসা ক্রেতাদের। এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বৃষ্টির এই দিনে বাজারে যে মাছগুলো পাওয়া যাচ্ছে, তো যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোর দাম কেমন রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেবো। একদম ছোট আকারের যে চিংড়ি মাছ, সেই মাছগুলো দিয়ে আপনাদেরকে দেখাতে চাই। এগুলো কেজি প্রতি কত করে বিক্রি হচ্ছে সেটি একটু জানবো। 100 টাকা। পাশাপাশি এই চিংড়িগুলো কত করে? দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টির এই মৌসুমে ভারী বর্ষণ চলছে কক্সবাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এই মৌসুমে আসলে কেমন দাম রাখছে তারা, বাজারের পরিস্থিতি বা কেমন চিত্র বদলে গেছে কিনা, সেই বিষয়গুলো তুলে ধরবো সরাসরি আপনাদেরকে। দর্শক, আমরা ইতিমধ্যে আছি কক্সবাজার শহরের বড় বাজারে দেখতেই পাচ্ছেন মানুষ সকলে আস্তে আস্তে বাজারে আসা শুরু করেছে। তবে বাজারে যে মাছের দাম, সে মাছের দাম অনেকটাই বেশি। যে 5 মিশালি মাছ দেখতে পাচ্ছেন, এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে? 200 টাকা করে বিক্রি হচ্ছে 5 মিশালি মাছ। তবে এখানে রয়েছে ফাঁসা, ফোয়া এবং চিংড়ি, ছোট আকারের চিংড়ি, মলা মাছ থেকে শুরু করে নানা প্রজাতির মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি শহরের এই বড় বাজারে। আমরা পাশাপাশি পোয়া মাছ দেখতে পাচ্ছি। পোয়া মাছের দাম কেমন একটু জানতে চাই। পোয়া মাছ কত করে? 250 টাকা করে কেজি। দর্শক, 250 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে এই পোয়া মাছ। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, বাজারের বাইরের অংশে একটা সময় ভিড় দেখতে পেলো, আজকে বাজারের বাইরের অংশে তেমন বেশি ভিড় নেই। তবে এখানে কিছু মানুষ কথা, হয়তো কিছু একটা হয়েছে, কথা কাটাকাটির মতো, তাও তাদের ব্যক্তিগত বা তারা পরিচিত মানুষজন দাঁড়িয়ে কথা বলছে। বাজারের বাইরের অংশ আমরা দেখতে পাচ্ছি বাজার বসেছে, এখানে শাক সবজি বিক্রি করছে। সকাল থেকে তেমন বেশি ক্রেতা সাধারণ আমরা বাজারে দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টি কমার পর অনেক বেশি ক্রেতা সাধারণ দেখা যাচ্ছে সকালের তুলনায়। তবে অন্যান্য সময় বাজারে পরিপূর্ণ থাকলেও আজকের বাজারটা একেবারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একদম শাক বিক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই, সকাল থেকে তিনি বেচা বিক্রি কেমন করেছে এবং বাজারে কাস্টমার কেমন ছিল সকাল থেকে। না, একটু নাই ভাইয়া, একটু নাই। না, বৃষ্টি, অনেক বৃষ্টি হয়ে গেছে। বাজারে পানি টানি উঠছিল কিনা? উঠছিল, এখানে বাড়ি উঠছিল, পানি উঠছিল। সকাল থেকে আপনার বেচা বিক্রি কেমন হয়েছে? আজকে টোটাল হয় না, 2700 টাকা বিক্রি হয়ে গেছে। দর্শক, দেখতেই পাচ্ছেন বিক্রেতাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরের যে বিভিন্ন ওয়ার্ডে যে বিভিন্ন পানিতে প্লাবিত হয়ে যায়, সেই কারণে কক্সবাজারের এই যে ব্যবসায়ীরা রয়েছে বড় বাজারে, তাদের আসলে ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ তারা মালামাল নিয়ে এসেছে বিক্রয়ের উদ্দেশ্যে, এখনো পর্যন্ত তারা ঠিক মতো বিক্রয় করতে পারেনি, সেটাই বলছিলেন একজন বিক্রেতা। আমরা আপনাদেরকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখাতে চাই, বাজারে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরতে চাই। বাজারে এখানে একটু সবজির দামও আপনাদেরকে দেখাবো বাজারের। এটি প্রথমে আমরা কাঁচামরিচ দিয়ে দেখাতে চাই। কাঁচামরিচ কত করে ভাই? বাবা 60 টাকা কত করে ধরবেন? কেজি। 220 টাকা ভাইয়া। ঢেঁড়স ভাইয়া আমি 70 টাকা কিনছি, 80 বেশি ভাইয়া। কচুলতি আমি 60 টাকা বলছে, 70 টাকা বিক্রি করবো ভাইয়া। এটা মিথ্যা কথা কোনো বলছি ভাইয়া। 60 টাকা ভাইয়া। এই ডালটা কিসের? কাজ বেশি ভাইয়া। কত করে? এটা হাফ কেজি 70 টাকা, 235 টাকা। হাফ কেজি 70, 235, কেজি 140। কেজি 140। আর কচুর 80 টাকা। 80 টাকা। জি দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বৃষ্টির এই দিনে বাজারে সবজির দাম কেমন চলছে। আমরা একটু আরেকজন বিক্রেতাকেও যুক্ত করব। বাজারে অন্যান্য সময় এই স্থানে বিভিন্ন সবজি বিক্রেতা থাকলেও খুচরা পর্যায়ে, তবে বিক্রেতার সংখ্যাও কম এবং ক্রেতা সাধারণের সংখ্যাও কম। তবে দাম কোনোভাবেই কম নেই। আমরা একজন একটু কথা বলি আপনার সাথে। দর্শক, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি জিনিস কেমন কিনেছেন? বেশি দাম, সবজির বেশি দাম। বেগুনের কেজি 100 টাকা, বেগুনের কেজি 100 টাকা করে, কাঁকরোল কেজি 80 টাকা। কেমনে কামো বলেন? কাঁচামরিচ দেখেছেন কিনা? বেশি কাঁচামরিচ নিয়ে নেয় অলরেডি, কাঁচামরিচ ধন্যবাদ এগুলো নিয়ে নেয় অলরেডি।
দর্শক ক্রেতা সাধারণরা যারা বৃষ্টি অপেক্ষা করে এখানে বাজার করতে এসেছে তারা আসলে ব্যাপারে আসে নাই অলরেডি, মালের দাম বেশি, সবজির দাম বেশি। আমরা একটু জানতে চাই বেগুন নাকি 100 টাকা করে বিক্রি করছেন? হঠাৎ করে বেগুনে আগুন কেন ধরলো? আর দর্শক বেগুনে একেবারে আগুন ধরে গেছে, আগুন জ্বলা দাম বেগুনে। কারণ বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকা করে এবং পটল কত করে বিক্রি করছেন? 60 টাকা। 60 টাকা। টমেটো 150, অর্থাৎ হাফ সেঞ্চুরি ফুল সেঞ্চুরি পার করে ডাবল সেঞ্চুরি কাছাকাছি চলে যাচ্ছে। 150 টাকা করে বিক্রি হচ্ছে টমেটো। কাঁচামরিচ কত করে বিক্রি করছেন? 1 পাওয়া, অর্থাৎ 250 গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা করে। কেজি হিসাবে নিলে 220 টাকা, তবে খুচরা পর্যায়ে সেটির দাম গুনতে হচ্ছে 140 টাকা করে। আমরা একটু বাজারের ভেতরের অংশে যেতে চাই। যেহেতু বৃষ্টি কমেছে, বাজারে ক্রেতা সাধারণের ভিড় বাড়তে শুরু করেছে। একদম লইট্টা মাছ দিয়ে শুরু করতে চাই আসলে। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে মাছ দেখতে পাচ্ছেন এটি কত করে? এগুলা 200 টাকা কেজি। 200 টাকা করে কেজি। দাম বেশি কেন? এগুলো 150 টাকা করে বিক্রি করছেন কত? না, এখন তো সাগর বন্ধ, তো ওই জন্য একটু দাম বাড়া। তারপর তো মাছ আসছে। মাছ আসছে, সকাল থেকে বেচা বিক্রি কেমন হয়েছে? সকাল থেকে বেচা বিক্রি মিডিয়াম হয়েছে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কাস্টমার আছে কিনা? বৃষ্টি বেশি তো কাস্টমার একটু কম। দর্শক ক্রেতা সাধারণ কম থাকলেও বাজারে কিন্তু মাছের দামের আসলে কোনো অংশে কম নেই। মাছের দাম বরাবরের ন্যায় রয়েছে এবং বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আমরা চিংড়ি দেখতে পাচ্ছি, নানা জাতের চিংড়ি এখানে রয়েছে। ছোট আকারের কিছু রিটা মাছ দেখতে পাচ্ছি বাজারে। এটি কত করে? এটা ভাইয়া 400 টাকা 350 টাকা বিক্রি করতে। এই ছোটগুলো দর্শক ছোট আকারের রিটা মাছ যেগুলো 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এত দাম কেন এই ছোট ছোট আকারের রিটা মাছগুলো? জি, এগুলো এত দাম কেন? এখন তো পাওয়া যাচ্ছে না। বড়গুলো তো 300 টাকা দামে পাওয়া যায়। হ্যাঁ, বড়গুলো পাওয়া যায়। বড়গুলো হচ্ছে ফ্রিজের, এগুলো ফ্রিজের না। এগুলো ডেলিকোপের মাছ। হ্যাঁ, দর্শক ডেলিকোপের মাছ, অর্থাৎ এগুলো দৌড়ে আসলে সাগর থেকে নিয়ে আসতে হয়েছে, সেই কারণে হয়তো দাম বেশি এমনটাই বলছেন বিক্রেতা। আমরা একটু পোয়া মাছ রয়েছে এখানে। পোয়া মাছের দাম কেমন? পোয়া মাছ কত করে? ও আমার 200 টাকা বিক্রি করতে। 200 টাকা। এটি কি মাছ? এটা 250 টাকা 300 টাকা। জি, এটা মুরবাইলা। 250 থেকে 300 টাকা করে। আচ্ছা, সকাল থেকে বাজারে ক্রেতা সাধারণ কেমন রয়েছে? জি, কাস্টমার কেমন আছে? কাস্টমার কম, বেশি কম। আজকের মতো কাস্টমার কম, আর বেশি কম। এই বৃষ্টির কারণে কম হয়েছে আর কি। বৃষ্টির কারণে কাস্টমার খুব কম, অর্থাৎ সেটাই বলছেন বিক্রেতারা। আমরা একজন চিংড়ি মাছ বিক্রেতা রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আমরা চিংড়ির দামটা আসলে কেমন চলছে বৃষ্টির এই দিনে? এগুলো কত করে আজকে? 600 টাকা। আর এটা? এটা 700। 700। আর এটা? 650। দর্শক 650 টাকা দামের চিংড়ি, 600 টাকা দামের চিংড়ি এবং 700 টাকা দামের চিংড়ি। বাজারে আসলে অন্যান্য মাছের চাইতে চিংড়ি মাছ বেশি পাওয়া যায়, সবসময় দেখা যায় সেই বিষয়টি। তবে দাম অনেকটাই বেশি, 600 টাকার উপরেই বিক্রি হচ্ছে চিংড়ি। এবং বাজারের যে ভিতরের অংশ সেটি আমরা আপনাদেরকে দেখাতে চাই। ভিতরের অংশে তেমন বেশি কাস্টমার আসলে দেখা যাচ্ছে না, যদিও বৃষ্টির কারণে ভিতরে যে আলো জ্বলছিল সে আলো জ্বলছে না, কারেন্ট হয়তো নেই, সেই কারণে আলো জ্বলছে না। আমরা তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যতটুকু দেখাতে পারি সেটি দেখাবো। কত করে চাঁদা মাছ? চাঁদা মাছ আপনার 750 টাকা, 800 এরকম। আর কালো চাঁদা 500 টাকা করে। কই কুড়াল 600, আর দেশি কুড়াল আপনার 800 টাকা করে। দেশি কুড়াগুলো আসলে কোথাকার কুড়া? এগুলো আপনার সাতক্ষীরার থেকে আসে, আপনার চৌরিয়ার থেকে আসে। হ্যাঁ, প্রজেক্টে আপনার খানার মধ্যে ভালো স্বাদ লাগে। কত করে বলছে? 800 টাকা। 800 টাকা। 800 টাকা করে বিক্রি হচ্ছে কোরাল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের এই বড় বাজারের, যেটি সবচেয়ে ব্যস্ততম বাজার যাকে বলা হয়, সে বাজারটিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক বাজারে রিটা মাছের দাম দেখছি আমরা 300 থেকে 400 টাকা। আমরা আরো কিছু রিটা মাছ দেখতে পাচ্ছি। এটি আসলে ডেলিকোপের মাছ, অর্থাৎ এটি কত করে?
400 টাকা। দর্শক এই যে রিটা মাছ দেখছেন আকারে ছোট হলো, দাম কিন্তু আকারে অনেকটাই বড়। 400 টাকা দামে বিক্রি হচ্ছে রিটা মাছ। পাশাপাশি এটিকে কি চাঁদা মাছ বলা হয়? রূপসা চাঁদা। এটির নাম কি, একটু দামটা একটু বলেন। এটা হচ্ছে রূপসা চান্দা, এটার প্রাইস হচ্ছে 420 টাকা। 120 টাকা। এক একটা মাছের ওজন কেমন হবে? 1.5 কেজি, 1 কেজি 800, 2 কেজি ওজনের। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজার ঘুরে আসলে সামুদ্রিক মাছের দামটা কেমন চলছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু মিঠা পানির মাছ বিক্রেতার কাছে নিয়ে যেতে চাই। বর্ষার এই মৌসুমে মিঠা পানির মাছের দাম কেমন রয়েছে বা কমেছে কিনা নাকি বরাবরের ন্যায় রয়েছে সেই বিষয়গুলো একটু দেখাবো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কই মাছ রয়েছে, এখনো পর্যন্ত নাড়াচাড়া করছে। পাশাপাশি পাঙ্গাস দেখতে পাচ্ছি, যেটি নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা এই মাছটি। কারণ বাজারে পাঙ্গাস মাছের চাইতে কম দামে কোনো মাছ নেই। আমরা দেখতে পাচ্ছি বড় আকারে একটি পাঙ্গাস রয়েছে, বড় আকারে একটি পাঙ্গাস দেখতে পাচ্ছি, যেটি আকারে 4 থেকে 5 কেজির উপরে হবে। বিক্রেতা বলছেন এটি 7 কেজির উপরে। আমরা দেখতে পাচ্ছি ওজন করে দেখা যাচ্ছে প্রায় 6 কেজি 440 গ্রাম। এটি কত টাকা করে, এটার দাম কত? বিক্রেতা দাম দিচ্ছে 200 টাকার উপরে, 250 টাকার উপরে, 270 থেকে 80 টাকা বলছে। তবে আমরা একটু বাজারে যে মিঠা পানির মাছগুলো রয়েছে, বৃষ্টির এই দিনে মিঠা পানির মাছের দাম আসলে কমতেছে কিনা সেটি দেখবো। কারণ যেহেতু সব জায়গায় পানি বাড়ছে, পানি বাড়লে পুকুরের পানি যখন বাড়বে, বন্যা হওয়ার সম্ভাবনা থাকলে মাছের দাম হয়তো কমে আসার সম্ভাবনা থাকে, হয়তো খামারিরা বিক্রি করে দিতে চায়। তবে সেই হিসেবে যদি মাছের দাম কমছে কিনা, বাজারে আসলে মাছের দাম কমছে কিনা। মাছের দাম অতিরিক্ত বৃষ্টি খাওয়াতে আমাদের কক্সবাজারে কোনো মাছই কম, এমন পুকুরের মাছ মিলে না কম। মাছগুলো আনতে হচ্ছে কেরানিয়াট, চকরিয়া, ওইখান থেকে আনতে গিয়ে যেমন দূর থেকে আনলেও গাড়ি ভাড়া যেভাবে পড়তেছে বৃষ্টির মধ্যে, যেমন আজকে মাছের গাড়ি 2টা অ্যাক্সিডেন্ট করছে, 2টা গাড়ি। কাতালে এগুলো আগে আমরা বিক্রি করছি 470, 80, এখন বেচতেছে 430 টাকা। আর রুই এগুলো 350 টাকা বিক্রি করতেছে, আগে বিক্রি করছে 380, 80, 90 এরকম। 1.5 কেজি ওজনের এগুলো, 1.5 কেজি ওজনের রুই। হ্যাঁ, তেলাপিয়া মনে করো যেগুলো বড় বড় এগুলো 1 কেজি 700, 800 এরকম সাইজ, আজকে বিক্রি করতেছে 260 টাকা। 260 টাকা, হ্যাঁ। এগুলো আগে 280, 270 এরকম বিক্রি করছি আমরা। পাঙ্গাস ছোটগুলো 170 টাকা বিক্রি করতেছি। পাঙ্গাস স্বাভাবিক বড় 2 কেজির উপরে যাচ্ছে, তো ওগুলো 180 বিক্রি করছি। পাঙ্গাস আগে 2 কেজির উপরে 200 টাকা বিক্রি করছি। আজকে কই 260 টাকা। আপনার কাছে একটু জানতে চাই আসলে, এখন তো বর্ষাকাল আসছে এবং বৃষ্টির দিনে আসলে দাম কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? না, পুকুর ডুবে যাওয়া বা এই সময়ের মধ্যে মাছের দাম একটু কমবে বলে আমরাই মনে করছিলাম। দেখলাম যে মৌসুমটা ভালো হচ্ছে না, সাগরের মাছ কিছুদিন আগে দেখলাম বন্ধ থাকার কারণে পরেও সাগরের মাছ আসছিল। মাছ এই বন্যার বা বিভিন্ন যে কোনো ঘূর্ণিঝড়ের মতো হওয়ার কারণে ওই নৌকাগুলো যাচ্ছে না, যেগুলো পয়েন্ট দিয়ে নৌকা যেগুলো বাইর হয়। সকাল থেকে ক্রেতা সাধারণ কেমন ছিল? ক্রেতা সাধারণ নাই বলতে একদম মানুষ নেই। এগুলো একটা বড় বাজার, এখানে কি 10 জন মানুষের তো হবে না, কাস্টমার 10 জন পর্যন্ত বাজারে। আজকে বৃষ্টির কারণে, মেলা বৃষ্টির কারণে আজকে রাত্রের বেলা তো রেকর্ড পরিমাণ কক্সবাজারে বৃষ্টি হয়েছে, ওই কারণে আমরা কাস্টমার দেখতেছি না, তো বাজারে আসে নাই কাস্টমার। সকাল থেকে আপনার বেচা বিক্রি কেমন? আমার বেচা বিক্রি 50% হয়েছে, মানে এই সময়ের মধ্যে যে এগুলো হওয়ার কথা এর অর্ধেক হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক বিক্রেতারা যেমনটা বলছিলেন, আসলে অন্যান্য দিন যেভাবে তারা বেচা বিক্রি করে বা সেই পরিমাণে কাস্টমার বাজারে আসেনি, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় পানিতে প্লাবিত হয়ে যায়, সেইটির প্রভাব বাজারেও পড়েছে। কারণ বাজারে আমরা বাজার ঘুরে নিজেরাও পরিদর্শন করে দেখেছি যে বাজারে তেমন বেশি ক্রেতা সাধারণ নেই, খুব স্বল্প সংখ্যক ক্রেতা সাধারণ, এবং বাজারে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে পুরো বাজারটি আসলে অন্ধকার লাগছে।
দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৃষ্টির দিনে বাজারের পরিস্থিতি কেমন চলছে এবং বাজারের সার্বিক কি অবস্থায় রয়েছে। বাজারের সকল কার্যক্রম সকল ব্যবস্থাপনা স্বাভাবিক থাকলেও নেই কাস্টমার, স্বল্প সংখ্যক কাস্টমারের কারণে বিক্রেতারা ভোগান্তি পোহাচ্ছে এবং সেটি আমরা জানতে পেরেছি। এবং অতিরিক্ত বৃষ্টির কারণে ক্রেতা সাধারণ ছিল না, ক্রেতা সাধারণ না থাকলেও চিংড়ির দাম কোনো অংশে কমেছে কিনা সেটি একটু জানতে চাই। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, অতিরিক্ত বৃষ্টির কারণে কক্সবাজারের বিভিন্ন জায়গায় পানিতে প্লাবিত হয়ে গিয়েছে, ক্রেতা সাধারণ দেখতে পাচ্ছি না বাজারে, তারপরও চিংড়ির দাম কেমন রয়েছে? সব ছিল, এটা 1000 টাকা, এটা 800 টাকা। এটা 1000 টাকা, আজকে এইটা এই সাইজের চিংড়ি 1000 টাকা, মানে অনেক বেশি দাম। স্বাভাবিক যেটা চলতেছে ওইরকম। কোন সময় তো 1000 টাকা দাম আর একটু বড় বিক্রি করে। 1000 টাকা ইচ্ছাইতে শুরু বিক্রি করে দেয়, আজকে বড় বিক্রি করতেছে 1000 টাকা। সকাল থেকে ক্রেতা সাধারণ কেমন রয়েছে? কম। বিক্রেতারা বলছে আসলে বাজারে ক্রেতা সাধারণের খুব কম সংখ্যক ক্রেতা আর রয়েছে, অর্থাৎ বাজারে করতে খুব কম মানুষ এসেছে। তবে সময় বাড়ার সাথে সাথে বাজারে ক্রেতা সাধারণ বাড়তে শুরু করেছে, তবে সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে সকাল 9টা এবং 10টার চিত্র যদি বলি, সে সময় বাজারে শুধু বিক্রেতারাই ছিল, কোনো ক্রেতা দেখা মিলেনি, সেটি আমরা জানতে পেরেছি। আমরা আরেকজন চিংড়ি বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। সকাল থেকে বাজারে কাস্টমার কেমন ছিল? কম, একদম কম। একদম কম। আজকে বাজারে চিংড়ির দাম কেমন? চিংড়ির দাম তো একদম কম, আজকে অনেক কম। কত করে বিক্রি করছেন? ওটা 600, ছোটটা ছোটটা 600 টাকা, বড়টা 800-900 এরকম। 8টা 9টার দিকে বা 10টার দিকে বাজারে কাস্টমার ছিল কিনা? না নাই তো, এখন তো নাই, এরকমই ছিল। এইরকম। বিক্রেতারা বলছে আজকে বাজারে মূলত ক্রেতা সাধারণ কমেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পুরো বাজারের চিত্র এটি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।